নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো মায়াপুরের ফি অন্নদান কমপ্লেক্স। তো এখানে কিভাবে রন্ধন করা হয়, এটা ফি অন্নদান কমপ্লেক্সের রন্ধনশালা। তো আমরা আজ ফি অন্নদান কমপ্লেক্সের রন্ধনশালা দেখাবো। তো কিভাবে রান্না হয় এখানে, বা কত রকম পদ্ধতিতে রান্না হয়, কারা রান্না করে এবং পরিবেশনই বা কারা করে, সমস্ত কিছু আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো জানানোর জন্য আমরা প্রথমেই রন্ধনশালায় প্রবেশ করতে গেলাম। তো প্রবেশ করার সময় আমরা প্রথমেই একটা বাধার সম্মুখীন হলাম। তো রন্ধনশালায় প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন, এছাড়া ক্যামেরা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করা যায় না। তো এই দেখুন, আমি অনেক কষ্ট করে এই রন্ধনশালার প্রবেশের অনুমতি নিয়ে আসলাম প্রভুদের থেকে। তো এখানে ঢুকেই দেখলাম দুই মাতাজি রুটি তৈরি করছে। এখানে রুটি দুই মাতাজি বেলে দিচ্ছে এবং বেলা রুটিগুলো এক মাতাজি নিয়ে আবার অন্য মাতাজিকে দিচ্ছে, তিনি রুটিগুলো তৈরি করছেন। এখানে রুটি বেলার কাজ চলছে। তো একসাথে অনেক রুটি তৈরি করতে হয়, তাই জন্য সবাই মিলেই রুটি তৈরি করেন। এক প্রভু তিনিও বেলে দিচ্ছেন এবং দুই মাতাজি বেলছেন, এবং অন্যদিকে পেছন দিকে দেখুন ওখানে অন্ন তৈরি হচ্ছে। এই অন্নদান কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ভক্ত এসে অন্ন ফ্রিতে পায় এবং প্রসাদ গ্রহণ করেন ফ্রিতে, কোনো রকম পয়সা লাগে না। তো এখানে আগে প্রসাদ পেতে গেলে প্রথমে লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে হতো, তারপর আপনারা কুপন দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারতেন। কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে, এখানে এসে আর কুপন সংগ্রহ করতে হয় না, আপনারা সরাসরি এসে লাইন দিলেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং এই রন্ধনশালাটি এতটাই বড় যে এখানে একসাথে 1,00,000 মানুষের রান্না করা যেতে পারে। এবং এখানে দেখুন সমস্ত রান্নাটাই কাঠে হয় এবং কোনো রকম গ্যাসে এখন ব্যবহার করা হয় না। যখন অনেক 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 ভক্তের সমাগম হয় তখন হয়তো কিছুটা গ্যাস ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগ সময়ই কাঠে রান্না করা হয়। এই প্রভু দেখুন কীভাবে এত বড় খুন্তি নিয়ে একটা সবজি রান্না করছেন, কত কষ্ট করে আপনাদের জন্য প্রসাদ তৈরি করছেন। এই প্রসাদ তৈরি হয়ে গেলে প্রথমে ভগবানকে দান করা হয়, তারপর আপনাদেরকে প্রসাদ দেওয়া হয়। এবং এই অন্নদান কমপ্লেক্সে আপনি প্রতিদিনই 3 বার করে প্রসাদ পেতে পারেন। দেখুন এখানে এক প্রভু তিনি মশলা তৈরি করে দিচ্ছেন, অন্য প্রভু রান্না করছেন, এবং অনেক মাতাজি প্রভু সবাই মিলেই এখানে রান্না করেন। এবং এই রান্নাতে একার দ্বারা তো সম্ভব নয়, তাই এই ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে প্রতিদিনই অন্নের ব্যবস্থা করে দেয় এবং প্রতিদিন বিভিন্ন রকম প্রসাদ থাকেন। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টিমার। এই স্টিমারটি ব্যবহার হয় শুধুমাত্র যখন অনেক ভক্তের সমাগম হয়। যেমন কথা বলতে বলতে এবার যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে চলে এলাম। দেখুন একসাথে কয়েক হাজার মানুষ বসে প্রসাদ গ্রহণ করছেন এবং সমস্তটাই ফ্রিতে। আমরা কিন্তু মাঝে মাঝে ভগবানের দর্শন করছি এই অন্নদান কমপ্লেক্সের কথা বলতে বলতে। এই অন্নদান কমপ্লেক্সে প্রতিদিন আলাদা আলাদা বিভিন্ন রকম আয়োজন থাকে। যেদিন যেমন ডোনেশন আসে সেদিন সেরকম প্রসাদ তৈরি হয় এবং ভক্তদেরকে দেওয়া হয়। এবং আপনি প্রতিদিনই 3 বার করে এখানে প্রসাদ পেতে পারেন। এই প্রসাদের সময় হচ্ছে সকাল 8টায় প্রথম প্রসাদ শুরু হয়, দ্বিতীয় প্রসাদ শুরু হয় দুপুর 11টায়, এবং লাস্ট প্রসাদ আপনার শুরু হয় বিকাল 4টে। এই 3টে সময়ের মধ্যে এসে আপনি লাইন দিয়ে ফ্রি প্রসাদ পেতে পারেন। কোনো রকম পয়সা লাগে না এবং কোনো রকম কাউকে জানাতে হয় না যে আমি প্রসাদ পাবো। আপনি আসবেন অন্নদান কমপ্লেক্সে, এসে লাইন দেবেন এবং বসে প্রসাদ পাবেন। এই প্রসাদ পেতে হলে আপনাকে কোনো রকম অর্থ খরচা করতে হবে না। তাই আপনি মায়াপুরে এসে প্রসাদ পাবেন না এরকম হবে না কোনো দিনই। মায়াপুরে ভক্তরা যে প্রসাদ পায় না এরকম কোনো দিনই হয় না। সমস্ত ভক্তরা এসেই এখন ফ্রি অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পেতে পারেন এবং আপনি প্রসাদ পাওয়ার পরে ভগবানকে দর্শন করবেন, পুরো মায়াপুর দর্শন করবেন। আবার দুপুরে এসে প্রসাদ পেতে পারেন ফ্রি অন্নদান কমপ্লেক্সে। তারপর গিয়ে কোথাও একটু বিশ্রাম নিলেন এবং নেবার পর আবার আপনি ভগবানের দর্শন করলেন, আরতি শুনলেন, নাম সংকীর্তন করলেন, করার পর আবার বিকাল 4টে এসে আপনি এখানে প্রসাদ পেতে পারেন। তো এখানে দেখুন কত বড় বড় কন্টেনারে করে প্রসাদ রাখা আছে এবং হাজার হাজার ভক্ত এসে সেই প্রসাদ গ্রহণ করছেন। আপনাদেরকে অনুরোধ করবো এখানে এসে আপনি প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, কিন্তু যতটা আপনার সামর্থ্য খেতে পারবেন ক্ষমতা ততটুকুই প্রসাদ নেবেন। প্রসাদ নষ্ট করবেন না। বিনামূল্যে প্রসাদ বলে বেশি করে নিয়ে নষ্ট করবেন সেটা করবেন না, কারণ এখানে আরও অনেক ভক্তরা আসেন প্রসাদ পাওয়ার জন্য, এবং যাতে সবাই প্রসাদ পায় সেই জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নিন। প্রসাদ বেশি করে নিয়ে নষ্ট করবেন না। আপনার লাগলে আবার দ্বিতীয়বার নেবেন, কিন্তু একেবারে অনেক নিয়ে প্রসাদ নষ্ট করবেন না। তো আমরা মাঝে মাঝে ভগবানের দর্শন করছি, নাম সংকীর্তন শুনছি, কোথাও ভগবানের কীর্তন হচ্ছে সেগুলো দর্শন করছি, এবং তার মাঝে মাঝেই আমরা আবার অন্নদান কমপ্লেক্সের কেউ দেখাচ্ছি যেখানে হাজার হাজার ভক্ত একসাথে প্রসাদ পাচ্ছেন। দেখুন প্রসাদ পাচ্ছে, প্রথমে অন্ন দিয়েছেন, তারপর ডাল দিচ্ছেন, এবং এখানে গিয়ে আপনিও পরিবেশন করতে পারেন। এখানে আপনিও গিয়ে কিছু ডোনেশন করতে পারেন। আপনার যদি ইচ্ছে হয় আপনিও যে ভগবানের প্রসাদের জন্য কিছু ডোনেশন করতে চান, বা আপনার বাড়িতে অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানটিও আপনি এখানে অন্নদান কমপ্লেক্সে এসে করতে পারেন। যে আমরা তো বাড়িতে অনেককেই
অনেক অনুষ্ঠান করে থাকি, কিন্তু আজ যদি আমরা মায়াপুরে এসে এই সমস্ত ভক্তদের খাওয়ার একটা ব্যবস্থা করি, সেই অনুষ্ঠানটাই আপনি যদি মায়াপুরে এসে করেন তো আপনাদের অনেক অনেক লাভ হতে পারে। তো এই অন্নদান কমপ্লেক্স শুধুমাত্র ডোনেশন মাধ্যমে চলে। তো আপনাদেরকে অনুরোধ করবো সবাই যে কেউ এখানে ডোনেশন করতে পারে। আপনি অর্থ দিয়ে ডোনেশন করতে পারেন, আপনি অন্ন দিয়ে ডোনেশন করতে পারেন, চাল ডাল বিভিন্ন রকম সবজি সমস্ত কিছু যে কোনো জিনিস দিয়ে আপনি এখানে ডোনেশন করতে পারেন। শুধুমাত্র কোনো রকম আমিষ জিনিস আপনি এখানে ডোনেশন করতে আসবেন না, আমিষ জিনিস এখানে ডোনেশন গ্রহণ করা হয় না। আপনি যে কোনো জিনিস আপনার সামর্থ্য মতো এখানে ডোনেশন করতে পারেন এবং আপনার বাড়ির যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এই অন্নদান কমপ্লেক্সকেও বেছে নিতে পারেন যে আমি শুধুমাত্র ভক্তদের আজ রাধাকৃষ্ণের মহাপ্রসাদ দেওয়াবো। আপনিও গিয়ে এখানে প্রথমে প্রসাদ পেতে পারেন এবং আপনার সঙ্গে যারা যাবে বা যারা জানে না ফ্রি অন্নদান কমপ্লেক্স কোনখানে, তো আপনি গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করুন, মায়াপুরের যে সমস্ত সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ফ্রি অন্নদান কমপ্লেক্স কোথায়, তো এটি তারাও জানিয়ে দেবে। এটি হলো আপনি মায়াপুরে গিয়ে গোশালার দিকে যেতে এই ফ্রি অন্নদান কমপ্লেক্সটি রয়েছে। তো এখানে গেলেই আপনি দেখতে পাবেন এবং লাইন দেবেন, লাইন দেওয়ার পরেই আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম পয়সা লাগে না, পয়সাও দিতে হয় না, কোনো রকম কুপন কাটতে হয় না। কুপন আগে নিতে হতো, ফ্রিতে কুপন নিতে হতো, কিন্তু এখন সেই সিস্টেমটি উঠে গেছে। আপনি গিয়ে লাইন দেবেন, লাইন দেওয়ার পরেই আপনি প্রসাদ পেতে পারেন। চলুন প্রসাদ দর্শন করি। প্রসাদ দর্শন করে আমরাও প্রসাদ পাবো কিছুক্ষণ পরে, এই গ্যাসটি উঠে গেলে তারপর আমরা প্রসাদ পাবো। তো মায়াপুরে এসে আপনারা প্রসাদ পাওয়ার পর এই থালা গ্লাসটি ধোবার এটি জায়গা একটু ভালো করে পরিষ্কার করবেন, যাতে আবার দ্বিতীয়জন যিনি প্রসাদ পাবেন তিনি ওই থালাটি নিয়েই তো প্রসাদ পাবেন, তাই শুদ্ধভাবে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন। এই অন্নদান কমপ্লেক্স সম্বন্ধে আপনাদেরকে যেটি জানালাম সেটা ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মায়াপুরে আসবেন।